আপকি আদালতে বিএসপি লিডার মায়াবতীর উপরে অভিযোগ হলো যে ইনি ক্ষমতার অপব্যবহার করেছেন। মায়াবতীজি, আপনার বিরোধীরা এই অভিযোগ ক্রমাগত করে যে যখন আপনি মুখ্যমন্ত্রী ছিলেন তখন ক্ষমতার সম্পূর্ণ ব্যবহার নিজের সুবিধের জন্য করেছেন। আমি উত্তরপ্রদেশের মধ্যে এটা বলুন তো যে আমি ব্যক্তিগত লেভেলে আমি কি সুবিধে নিয়েছি, একটা উদাহরণ আমাকে বলে দিন, তাহলে আমি আপনার এই কথাটা মেনে নেব। প্রথম এক্সাম্পল হলো এইটা যে যখন আপনি টিকিট দেন বহুজন সমাজ পার্টির, তখন সেই টিকিটের জন্য টাকা নেওয়া হয়। আপনি বলুন যদি কোনো এক্সাম্পল আপনার কাছে থাকে, বা কেউ এসে আপনাকে এটা বলেছে যে আমি টাকা নিয়েছি, আর যে নিয়েছে আপনার ওকে আজকে এই আদালতের সামনে নিয়ে আসা উচিত ছিল। শুধুমাত্র বলার জন্য জানি না আপনি এসব কেন বলে চলেছেন। আপনার পার্টিরই নেতা, এটা রশিদ আলভির বক্তব্য। আরে যখন রশিদ আলভিকে টাকা নিয়ে টিকিট দেওয়ার প্রথা আছে। কার কথা বলছেন? হ্যাঁ, আগে তো শ্রী রাশিদ আলভিকে এটা জিজ্ঞেস করা উচিত যে যখন উনি আগের ভোটা বিএসপি থেকে লড়েন আর উনি মেম্বার পার্লামেন্ট হয়ে এসেছিলেন, তখন যদি আমি টাকা নিয়ে থাকি তাহলে উনি তখন কেন বলেননি যে আমি এত টাকা নিয়েছি? আমি যখন এবার ওনার টিকিট ফিরিয়ে দিলাম আর ওনাকে টিকিট দিলাম না, তারপরে উনি আমার উপর অভিযোগ করলেন। উত্তরপ্রদেশের মধ্যে মায়াবতী একা এমন একজন নেত্রী, আমি উত্তরপ্রদেশের কথাই বলছি না, পুরো দেশের কথা বলছি, যে রাজনীতিতে আসার পরে কখনো নিজের মা বাবাকে, কখনো নিজের ভাই বোনকে, আত্মীয় স্বজনকে কখনো আমি এগিয়ে নিয়ে যাইনি। কাউকে আমি এমপি বানাইনি, কাউকে এমএলএ বানাইনি, কাউকে রাজ্যসভাতেও পাঠাইনি, কাউকে বিধান পরিষদেও পাঠাইনি। সবসময় বহুজন সমাজের লোকজনদের পাঠিয়েছি। আপনি যদি আমার মতন নেত্রী ভারতের মধ্যে কোথাও পান, যেদিন থেকে আমি রাজনীতিতে এসেছি আমি বহুজন সমাজের লোকজনদের এগিয়ে নিয়ে গেছি, নিজের আত্মীয় স্বজনকে কখনো এগিয়ে নিয়ে যাইনি। তাই জন্য আমার উপর ব্যক্তিগত বা পরিবারতন্ত্রের মতন এই ধরনের অভিযোগ একেবারেই ঠিক একদম নয়। ঠিক যে পরিবারের লোকজনদের রাজ্যসভায় পাঠাননি, এমএলএ বানাননি, টিকিট দেননি, মন্ত্রী বানাননি, কিন্তু পরিবারের লোকেদের প্রপার্টি বেড়েছে, ওনাদের ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে। আপনি এসব কি বলছেন? পরিবারের লোকদের আমি নিজের থেকে আলাদা রাখি, আমি একদম পরিবারের লোকজনদের থেকে একদম আলাদা থাকি। ওরা কি করছে, কি প্রপার্টি বানাচ্ছে সেটা ওরাই জানে। তাই আমার ব্যাপারে যেটুকু জানার আছে সেটুকু আপনি জিজ্ঞেস করুন এখানে না। তো আমি সরকারি রেকর্ডের কথা বলছি। আরে সরকারি রেকর্ড তো আপনি একদম ভুলভাল বলছেন। সেটা কি করে? আপনার রেকর্ড যেটা পেপারে ছাপা হয়েছে সেটা সরকারি রেকর্ড হয়ে গেছে। সিবিআই কে কোট করা হয়েছে। আরে সিবিআই এখনো ফাইনাল রিপোর্ট কোথায় সাবমিট করেছে? আপনি কেন সিবিআই কে বদনাম করছেন? নয় যে 1 এপ্রিল 2095 থেকে 29 আগস্ট 2003 এর মধ্যে প্রচুর পরিমাণে প্রপার্টি কেনা হয়েছে। আরে যখন প্রপার্টি ওরা 15 কোটি টাকার আরে আপনি প্রপার্টি। কি সব দেখুন, এই মামলাটা নিয়ে এখনো তদন্ত করা হচ্ছে, এখনো সিবিআই ফাইনাল রিপোর্ট জমা দেয়নি। এটা তো এফআইআর এ লেখা আছে। আপনি কি বলছেন? এফআইআর এ ওনারা যেখান থেকে যা কিছু তথ্য পেয়েছেন ওনারা ওখানে এফআইআর এ লিখে দিয়েছেন, কিন্তু যতক্ষণ না আমি এখনো তো ওরা তদন্ত করছে, তাই না? তদন্ত করার পর যতক্ষণ না পর্যন্ত ওরা রিপোর্ট সাবমিট করে, চার্জশিট লাগায়, আর চার্জশিটের উত্তর আমি দেব, আর এই মামলাটা যখন আদালতে চলে গেছে তখন যতক্ষণ না পর্যন্ত আদালত কোনো সিদ্ধান্ত এই কথাটা বলে দিন যে এই যে এফআইআর আছে, একদম ভুল কথা বলছেন। মার্চ 2003 এ লখনৌতে এই এফআইআর এর মধ্যে যে প্রপার্টি দেখানো হয়েছে আমি এটা নিয়ে কিছু বলতে চাই না, কারণ মামলাটা কোর্টে চলছে, সিবিআই ইনভেস্টিগেশন করছে, আমাকে যা উত্তর দিতে হবে আদালতে দিতে হবে। এই প্রশ্ন এখানে করাটা, যখন এই মামলাটা কোর্টে চলছে, এটা তাই এটা জনগণের মধ্যে এদের মধ্যে প্রশ্ন করাটা কোর্টকে অবমাননা করা হবে। আচ্ছা, যেটা কোর্টে এটা ঠিক নয়, কারণ এখনো ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি আর মামলা কোর্টে চলছে। সিবিআই কে ওদের তদন্তের রিপোর্ট ওখানে সাবমিট করতে হবে। এটুকু বলে দিন আমায়। এটা নিয়ে সমস্ত উত্তর আমরা আদালতে দেব। এটাও একটা আদালত তো, না, জনগণের নয়, অন্য যে আদালত আছে যেখানে এটা সিদ্ধান্ত নেওয়া হবে, জনগণের আদালত। এটুকু বলে দিন, সরদার প্যাটেল রোডে দিল্লিতে আপনি 26 কোটি টাকার বাংলো কিনেছেন না কেনেননি? আপনি একদম ভুল বলছেন। আমি আমার নামে কোনো 26 কোটির বাংলো কিনিনি। আপনি পার্টির নামে কিনেছেন? পার্টির নামে এটা না, জানি না। আমাদের দেশের সবগুলো রাজ্যে আমি পার্টির নামে প্রপার্টি, অনেকগুলো রাজ্যে প্রপার্টি যেটা আমি বলছি এটা কিনেছেন? এরকম যা কিছু প্রপার্টি কিনেছি পার্টির নামে কিনেছি, হয়তো কিনেছি, কিন্তু আমি আমার নামে প্রপার্টি কিনিনি। আরে আপনি এসব কেন বলছেন? এই মামলাটা যখন কোর্টে চলছে আর সিবিআই ইনভেস্টিগেশন করছে। শুনুন মশাই, দেখুন আপনি অন্য প্রশ্ন করুন, কারণ আমি চাই না যে আদালতকে অবমাননা করা হোক। আদালতের অবমাননা কেন আদালতের অবমাননা হবে না? এই মামলাটা যখন কোর্টে চলছে, সিবিআই এখন ইনভেস্টিগেশন করছে, এখনো ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি, চার্জশিট এখনো লাগানো হয়নি, তাহলে এরকম প্রশ্ন আপনি কেন জিজ্ঞেস করছেন? এই জন্য, কারণ পাবলিক তো জানতে চায়। পাবলিক তো জানতে চাইবে। পাবলিক তখনই জানবে যখন এটা নিয়ে ফাইনাল সিদ্ধান্ত আসবে।
তখন আমরা বলবো আপনি আমি তো কেন উল্টোপাল্টা কথা আপনাকে বলছেন। উত্তর দেওয়ার সুযোগ না, দিচ্ছি। একদম ভুল। আপনার একদম। এরকম প্রশ্ন করা উচিত নয় যখন এই মামলাটা কোর্টে চলছে। কিন্তু এটা আমি কোর্টের অবমাননা করতে চাই না। আপনি করতে পারেন কোর্টের আমি তো অবমাননা। অবমাননা আমি করতে করছি পারবো না। না। কিন্তু আপনি এটা নিয়ে এত রেগে আমি যাচ্ছেন কেন? আদালতকে সম্পূর্ণ সম্মান করি। যদি আমি এরকম প্রশ্ন করেও থাকি তাহলেও আপনি রেগে যাচ্ছেন আমি কেন? রেগে যাচ্ছি এই জন্য কারণ আপনি আমাকে এমন প্রশ্ন করছেন যাতে কোর্টের অবমাননা করা হয় আর কালকে আমাকে কোর্টের কাঠগড়ায় দাঁড়াতে হয়। আপনি তো আমাকে ফাঁসাতে চাইছেন, হ্যাঁ? আমি এভাবে ফাঁসবো না। আমি ফাঁসবো না, আমি নিজেই আপনাকে ভাসিয়ে দেব। আমি তো শুধু এটাই জিজ্ঞেস করছি যে এতগুলো প্রপার্টি আরে যেগুলো আপনার এই উত্তরগুলো আমি কোর্টে দেব। যে আদালত আছে সেখানে দেব আমি। আপনি তো বলছিলেন যে আত্মীয়-স্বজনকে এগিয়ে দেননি। আমি বলছি আমি আত্মীয়-স্বজনকে রাজনীতির কথা বলছি। আত্মীয়-স্বজনের ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে। আরে ওদের নামে আমি প্রপার্টি রাজনীতির কথা বলছি। এখন জানি না এফআইআর এ লোকজন কি কি লিখে দেয়। এর সমস্ত উত্তর আমি মাননীয় আদালতের মধ্যে দেব। আদালত, কারণ এই মামলাটা কোর্টে চলছে। যেটা আদালতে চলছে না সেটা বলে দিন। কল্যাণ সিং বলেছেন আপনি সেটা বিদেশে আপনি ওনাকে জিজ্ঞেস করুন, কল্যাণ সিং। আপনি বিদেশে গেছিলেন ওখানে হ্যাঁ। উনি আবার বলেছেন আপনি ফরেন অ্যাকাউন্ট খুলেছেন। আমি আপনাকে বলছি যে বিদেশের মধ্যে যদি আমার একটাও অ্যাকাউন্ট আমার নামে খোলা হয়, আমি সব রকমের শাস্তি পেতে রাজি আছি। আর মানে সব রকমের শাস্তি পেতে রাজি আছি। শ্রী কল্যাণ সিং এবং বিজেপি এবং কোম্পানির লোকজন, ওদের কাছে তো বলার মতন কোনো তথ্য নেই, উল্টোপাল্টা অভিযোগ করে। এই অভিযোগগুলো একদমই ভুল। আমার নামে ভারতের বাইরে যদি একটাও অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আমাকে বলুন। আপনি 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 তদন্ত করেছেন? জনগণের আদালতে যে চলে এলেন না প্রশ্ন করছেন, আগে আপনি আমি তো তদন্ত এটা- করুন, তারপরে তো এটা তো জনগণের আদালতে প্রশ্ন ফর্মার চিফ করবেন। মিনিস্টার ছিলেন আরে বাবা, কল্যাণ সিং এর এটা former- বক্তব্য। ফরমার সিএম কি বলছে, পেপারে কি লেখা হচ্ছে, আপনি এসব পেপারের কাটিং নিয়ে চলে এসেছেন আর জনগণের আদালতে জিজ্ঞাসা করছেন। এই পেপারে তো জানি না কি সব উল্টোপাল্টা রিপোর্ট ছাপা হয়, হ্যাঁ? ওর না ভিত্তিতে আপনার আপনি, ব্যাপারে তো আরে বাবা, আপনি- ওর ভিত্তিতে আপনি আগে পেপারে যেটা ছাপা হয়েছে সেটা নিয়ে আপনারা তদন্ত করুন। তদন্ত করার পর আমাকে আপনি জিজ্ঞেস এই করবেন, তদন্ত- তারপর আদালতের মায়াবতীজি মধ্যে আমি তো কথা বলবেন। তদন্তই করছি আপনাকে জিজ্ঞাসা করে। এই তদন্ত, ওহো, তদন্ত মানে আমাকেই যদি জিজ্ঞাসা করা হয় তাহলে এই আদালতকে ডাকার দরকারটা কি ছিল? পাবলিকের সামনে জিজ্ঞেস করছি যাতে public- কোনো কথা লুকোনো না আরে থাকে। আপনার যদি জিজ্ঞাসা থাকতো তাহলে আমাকেই জিজ্ঞেস করতেন আলাদাভাবে? আদালতে। আরে আরে আমি তো জনতার আলাদাভাবে সামনে জানতে, পাবলিকের ঠিক সামনে আছে, জিজ্ঞেস জনগণের করছি। সামনে আপনি জানতে চেয়েছেন, তাই জনগণের সামনে জিজ্ঞাসা করার আগে আপনি যখন প্রশ্নটা আমাকে করছেন, আগে তো আপনি নিজে তদন্ত না না করবেন। কিন্তু দেখুন এখন কল্যাণ সিং এর মতো নেতা যদি অভিযোগ করেন তাহলে তো জিজ্ঞাসা করতেই আরে হয়। আমি তো আপনাকে বলেই দিলাম, আপনার কাছে যখন প্রশ্নই নেই এটা সম্পর্কে, আপনি ঘুরে ফিরে সেই একই কথা নিয়ে পিছনে পড়ে আছেন। আমি আপনাকে বলছি যে আমার নামে বিদেশে যদি একটাও অ্যাকাউন্ট থাকে তাহলে আমি সমস্ত রকমের শাস্তি পেতে রাজি আছি। আমার নামে কোনো অ্যাকাউন্ট নেই, শুধুমাত্র আমার ইমেজটা খারাপ করার জন্য ভারতীয় জনতা পার্টি অ্যান্ড কোম্পানির লোকজন এই ধরনের অভিযোগ ওরা করছে। আর এই যে কেসটা, এটাও একদম ভুল, শুধুমাত্র আমার ইমেজটা খারাপ করার জন্য। এগুলো সব রাজনৈতিক দুটো- চক্রান্ত, দুটো। আমাকে মায়াবতীজি, ফাঁসানোর জন্য দুটো এই সব বড় কেস আছে। প্ল্যানিং করে আমার বিরুদ্ধে এই সব কাজকর্ম করা হচ্ছে। মামলা কোর্টে চলছে, এখন সমস্ত উত্তর আমি কোর্টেই দেব। দুটো বড়, একটা তো তাজ আরে হেরিটেজের এগুলো আর সব একটা কোর্টে মামলা চলছে, তাই সমস্ত উত্তর আমি কোর্টের ভিতরে দেব। এখন আপনি এখনো যখন এটার ইনভেস্টিগেশন শেষ হয়নি তার আগে বলাটা ঠিক নয়।